মা খাদিজাতুল কুবরা তিনি নাকি ইনটেক ছিলেন না, বেপরদা নারী ছিলেন। নাউজুবিল্লাহ করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, যেখানেই যায় আমরা মওতটাকে সাথে নিয়ে যাই। যদি আমাদের মরতে হয় মরব, তবুও খোদার কসম হক কথাগুলো আমাদের জবান থেকে কেউ সরাইতে পারবে না, পারবে না, পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু তাই নয়, আপনারা দেখেছেন কুষ্টিয়ার আমির হামজা। আপনারা কেউ বলতে পারেন যে হুজুর বদনাম, না আমি বদনাম করি নয়। এই কথাগুলো বলে তো আপনার আমার ঈমানটাকে তারা নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমি দাত্রহীন কণ্ঠে বলতে চাই, আপনাদের মুখে লাগাম নিয়ে কথা বলবেন। যদি লাগাম ছেড়ে দেন, খোদার কসম আপনাদেরকে সম্মুখে পেলে আমরা জুতা পিটা করব। কথা কোন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ার যুগ। আমি বলবো কথাবার্তা সাবধানে বলবেন। পাক পাঞ্জাতনের নামে কথা বললে সাবধানে কথা বলতে হবে। আহলে বায়াতের পক্ষে কথা, আহলে বায়াতের বিপক্ষে কথা বললে সাবধানে কথা বলতে হবে। ইমাম হাসাইনের বিরুদ্ধে কথা বললে সাবধানে বলতে হবে। মাওলা আলীর বিরুদ্ধে কথা বললে সাবধানে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এর ব্যতিক্রম হলে আমরা সুন্নি জনতা মেনে নেব না। বাংলা কথা। তারপরেও যদি আমাদের সম্মুখে এসে যায় আর যদি বলে যে না আমাদের কথাই ঠিক, আমাদের সামনে যদি পড়েই যায়, যদি আমরা জুড়েও না পারি, আমরা জবান থেকে থুতু দিয়ে তাদেরকে ঘৃণা করব। কথা বলেন না কেন? এই দুনিয়াটা এমনিতে আসে নাই, এই দুনিয়াটা এমনিতে হয় নাই। দয়াল নবীজির খাতিরে এই দুনিয়াটা হইছে। সুবহানাল্লাহ বলেন। আর এই বাংলার জমিনে এমনিতে ইসলামের দাওয়াত আসে না। আপনারা জানেন যে আউলিয়া কেরামগণ দাপে দাপে না খেয়ে তারা পেটের মধ্যে পাথর বেঁধে ইসলামকে কায়েম করেছে। আর আজকে যাইয়া মাজারের মধ্যে আহা আস্তাগফিরুল্লাহ, সকলে নাউজুবিল্লাহ পড়ে। আমি আপনাদেরকে বলবো, আপনার বাবার কবরে আপনি লাথি দিতে পারেন না, পারবেন? আপনার সম্মুখে কেউ এসে আপনার বাবার কবরে একটা লাথি দিলে আপনি মনে হয় তার পাওনা আস্থা দিবেন? কথা কন না কা? কুড়ালে না ধরলে দাও দাও কুবাইবেন? কথা কন না কা? বাবের কবরও লাথি দিছিস কিল্লাই। আর আল্লাহর ওলিদের মাজার, এই মাজারের মধ্যে গিয়ে দেখা যায় কিছু লোক মাজারের মধ্যে যাইয়া কথা নাই বাড়তি নাই যাইয়া মাজারের মধ্যে আঘাত চালিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়ে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা তো মুসলমান নয়, তারা ইহুদিদের দালাল। কথা বলেন না কেন? তারা ইহুদিদের দালাল। যদি তাই না হইতো, বাংলাদেশে দেখা যায় মানুষ মানুষের কাছে নিরাপদ নয়, আপনি আমার সাথে নিরাপদ নয়। আমরা জানি যে এটা স্বাভাবিক, কিন্তু মানুষের সাথে মানুষ নিরাপদ নাই থাকতে পারে। কিন্তু আপনার আমার মধ্যে এখন কিছু ঢুকে গেছে যে মরা মৃত মানুষ পর্যন্ত আপনার আমার কাছে নিরাপদ নয়। কথা বলেন না কেন? 15 দিন পরে কবর থেকে উঠায় না ফুইরা দেওয়া, এটা কি মনে করেন সার্টিকানি বিষয়? আমি বলবো আপনাদেরকেও বলি, আমরা আহলে সুন্নাতুল জামাতকেও বলি, যারা আমরা রয়েছি এই বাংলার জমিন বাবা শাহজালালের জমিন। সুবহানাল্লাহ পড়েন। এই বাংলার জমিন বাবা শাহপরানের জমিন, এই বাংলার জমিন বাবা আমানত শাহর জমিন, এই বাংলার জমিন 360 আউলিয়ার জমিন। এটা আপনারা যদি মাথা পেতে নেন, আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই, মিল্লা ইসলামটাকে আমরা সাজাই। কথা বলেন না কেন? যদি এই পথে আসেন আর যদি আউলিয়া কেরামের বিরোধিতা করেন, খোদার কসম আপনাকে চিনার আমি মুফতি ইয়াসিন আরাফাত হায়দারের কোনো টাইম নাই। কথা কন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেননি? আপনারা কি আউলিয়া কেরামের পক্ষে থাকবেন?
আপনারা কি আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, রেসালাতের পক্ষে থাকবেন? জীবন চলে যাবে, তবু আল্লাহর ওলিদের কদম আমরা ছাড়ব না। যদি মাজারের মধ্যে কোনো কুসংস্কার হয়, আপনিও সুন্নি আমিও সুন্নি, আসুন মিলেমিশে এটা সংস্কারের বাউ করি। সুবহানাল্লাহ বলে। যদি কোনো অপরাধ হয়, এটা আপনি আমি মিল্লা সুন্দরভাবে এটা দেইকা যেভাবে মাজারের সুন্নত মোতাবেক আমরা যাতে মাজার জিয়ারত করতে পারি, এই একটা সিস্টেম রসম আমরা চালু করে দেই। নতবা আপনার আমার এলাকায় যত মাজার আছে, মাজারের মধ্যে অ্যাটাক করার প্রথম কারণ হলো তারা যেই কিনো একটা রুলস ধরে মাজারের ভিতরে ঢুকে। কথা বল না। আর যদি ওই জায়গাটা না পায়, বন্ধ করে লাই, আমার মনে হয় না তাদের সাহসই বুঝে মাজারে ঢোকার মতো। কথা বলেন না কেন? এই মাজারের মধ্যে কি আল্লাহর ওলিদের মাজারে গিয়া জিকির করবেন না গাঞ্জা খাবেন? কথা বলেন। এই আল্লাহর ওলিদের মাজারে যাইয়া আল্লাহর ওলিদের পক্ষ হইতে আপনি দরুদ শরীফ পাঠ করে আল্লাহর ওলিদের মঙ্গলের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিরা জানেন আপনি কি করছেন আর না করছেন, আল্লাহর ওলিরা স্বচক্ষু তারা দেখতেছে। সুবহানাল্লাহ। বাবারে, কাউকে আমি হেও করে কথা বলছি না, কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যখন কোনো প্রশ্ন করা হয়, আম জনতাকে করা হয় না, সুন্নিয়তের দেইকা 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 উলামায়ে কেরামগণকে এই প্রশ্নগুলো করা হয়। কথা কন না? যেহেতু প্রশ্নের সম্মুখীন আমরা ওই দিকে না যাই, আমরা মাজারকে মানি, মাজারকে নিয়েই আমরা থাকবো, মিলেমিশে আমরা রিসালাতের পক্ষে কাজ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানাম লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মা'আদানা বিয়ানাম সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যার বাড়িতে মাহফিল হচ্ছে, আপনারা জানেন তিনি আমাদের উস্তাদ ছিলেন, তিনি আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতেন। আপনারা বলো, উস্তাদদেরকে সম্মান দেওয়ার দরকার আছে কিনা? শিক্ষকদেরকে ইজ্জত দেওয়ার দরকার আছে কিনা? আপনারা জানেন একজন শিক্ষিত মানুষ বড়ই বিপদে আছে বর্তমান জামানায়। একটা শিক্ষক ইচ্ছা করলেই যাইয়া ভ্যান চালাইতে পারে। কথা বলেন না কেন? একজন শিক্ষক ইচ্ছা করলেই মানুষের বাড়িতে দিনমজুর খাটতে পারে। একজন শিক্ষক ইচ্ছা করলেই সে মাঠে নেইমা ঠেলা গাড়ি চালাইতে পারে না, কারণ তার একটা ইজ্জত আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? শিক্ষকদের ইজ্জত দিবেন, তাদের সম্মান দিবেন, তাদের সম্মান যতটুক দেওয়ার দরকার ততটুকুই দেওয়ার আমাদের কর্তব্য। কথা কন ঠিক কিনা? শিক্ষকদেরকে হেও করা আমাদের কাজ নয়, কারণ আপনি জানেন আপনি আমি জন্ম দেই ঠিক আছে, কিন্তু এইগুলাকে গড়ার কারিগর হলো শিক্ষক। কথা বলেন না কেন? এই শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমি নরসিংদী বেলাব থানা, না নরসিংদী বেলাব থানা পাহাড় উজলাব থেকে দায়িত্বহীন কণ্ঠে আজকের এই প্রোগ্রামে আমি বলতে চাই, যতগুলো বাংলার জমিনে শিক্ষক আছে ওই শিক্ষকদেরকে আমাদেরকে উপযুক্ত সম্মানই দেওয়ার দরকার আছে কিনা নাই? যদি কেউ তাদেরকে অসম্মানের চোখে দেখে আমরা তখনই তাদের সাথে মোকাবেলা করব। কথা বলেন না কেন? উস্তাদ তো উস্তাদ, পীর হলো ফার্সি ভাষা, এর বাংলা অর্থ হলো শিক্ষক। সুবহানাল্লাহ পড়ে। পীর হলো ফার্সি ভাষা, এর বাংলা অর্থ কি? শিক্ষক, উস্তাদ। আজকে যিনি আমাদের কাছ থেকে
চলে গিয়েছে। তিনি আমাদের উস্তাদ ছিলেন। ক্লাসের মধ্যে যাইয়া যাইয়া মাথায় হাতাইতো, আর আমরা যখন নাতে রাসূল পড়তাম, সূরা কেরাত পড়তাম, আজান দিতাম, মাথায় হাতায় হাতায় কইতো যে যাক দোয়া করি, আমরা কণ্ঠ নাই, মাঠে ময়দানে কাজ করতে পারি না, তোমাদেরকে দোয়া করে দেই, একদিন তোমরা মাঠে ময়দানে সুন্নিয়তের কথা বলবা। সুবহানাল্লাহ পড়ে। তাদের কথা কিন্তু মোটামুটি ছোট না। সুবহানাল্লাহ গণ। উলামায়ে কেরামের পক্ষে আপনারা আছেন? আরো জোরে বলেন আছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আপনারা আছেন? আছেন? সবাই বলেন আছেন। দুইটা হাত তুলে আমার নবীকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী। সুবহানাল্লাহ পড়ে, ইয়া রাসূলুল্লাহ পড়ে। এই জবানটারে দিছে কে? আরো জোরে বলো। এই জবানটা দিয়েছে আল্লাহ। এই দৃষ্টিতে কলবটাকে পরিষ্কার করার লক্ষ্যে সকলে মাথাটারে ঘুরাইয়া একটু জিকির করবেন। বাহিরে যারা আছেন স্প্যান্ডেল কানাই কানাই এসে ইনশাল্লাহ বসে পড়বেন, আমাদের পরিবেশটা একটু সুন্দর হবে। সকলে একটু জিকির করেন। আন নাও, আন নাও, আন নাও, আন নাও, আন নাও, আন নাও। Now, 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 জোরে now, now, আমার নাইসা দল বজন গদয়াল, নাইসা দল বজন কি দন আছে, কি দন দিয়াই আমি রাখব তোমার মন। আন নাও, আন নাও, আন নাও, আন। আরে নাইসা দল বজন গদয়াল, নাইসা দন বজন কি দন আছে, কি দন দিয়াই আমি রাখব তোমার মন। মাশাআল্লাহ। আন নাও, আন নাও। এখন আমি দিবানিশি, এখন দিবানিশি তোমার প্রেমের বিগরি দয়াবার, তুমি হইও গো গান্ডাওয়ারে। আল্লাহ, 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো গান্ডাওয়ারে। আল্লাহ, 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 আল্লাহ। দেখাইয়া তোর রূপের ঝলক, দেখাইয়া তোর রূপের ঝলক, প্রাণ কইরাস উদাসী তোরে আমি কতই ভালোবাসি। আল্লাহ, 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 আন। আমার মুর্শিদ কেনে বসে না গো তোরে আমি কতই ভালোবাসি। আল্লাহ, 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 আল্লাহ। একসাথে আল্লাহ, 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 আল্লাহ। আমি ডাকে দমে কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও তুমি আমার সদাই সম্বল সঙ্গে লইয়া যাও। আল্লাহ, 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 আগো আমি ডাকে
দমে গগে নও দৌড়াইয়া লাও গো জাহের শাহ দৌড়াইয়া লাগাও তোমার প্রেমে করা দে গো সঙ্গে লইয়া যাও আল্লাহ আল্লাহ এখন আমি দিবানিস বাজারে এখন আমি দিবানিসি তোমার প্রেমের বিজ্ঞানী দয়াবান তুমি হয়ে অগান্ডাওয়ারে আল্লাহ now 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 আমার মগরুনির কত দিন বাগে আমি জানি গেলাম না গো আল্লাহ মগরুনির কত দিন বাগে আল্লাহ 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 আমার মরণের কত দিন বাগে আমি জানি গেলাম না গো আল্লাহ মরণের কত দিন বাগে মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল আসিয়া যখন হসতে দেবাই দরে হায় রে আজরাইল আসিয়া যখন হসতে দেবাই দরে তখন আমার মন বাবাই করবাই লোকে আমি জানে গেলাম না গো আল্লাহ মগরুনির কত দিন বাগে মারহাবা now fana fana now now hayat haylo hatere bai mohammad haylo paye hay go hayat haylo hatere bai mohammad haylo paye jai jai jar mohoron leka sei jai gaise মরে আমি জানি গেলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা নাও আল্লাহ 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 now তোমার না দেখলে আমার ঘরে না মহম্মদ মাশাআল্লাহ now তোয় আমার যে বনরে দয়াল তোমায় আমাওয়া আর যে বন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে আল্লাহ আল্লাহ অন্ধের চকের মনে তুমি সদরাও আজারে দওয়ানোরে তুই আমার যে বনগো আজহারি তোমায় আমাও আর যে বন মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ
now, un, 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 now. Un now, 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 un now. দমে ডাকো রে মন আল্লাহ 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 গো দমে ডাকো মোমিন আল্লাহ 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 গো তম তাকিতে জিকির করো তম তাকিতে জিকির করো আল্লাহ 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 গো দমে ডাকো মোমিন আল্লাহ 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 গো দমে ডাকো মোমিন আল্লাহ 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 গো un now 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 la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমরা যারা আজকের এই মাহফিলে বসেছি আপনারা বলুন আমাদের এক একজনের এক একটা নিয়ত আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আমরা কেউ কেউ এসেছি আজকের সোয়াবের এসানি যেটা ইসালে সোয়াবের মাহফিল, এই মাহফিলটাকে সৌন্দর্য করার জন্য সুবহানাল্লাহ পড়েন। কেউ আসছি মা বাবার জন্য একটু স্প্যান্ডেলে বসে দোয়া করার জন্য সুবহানাল্লাহ পড়েন। আপনারা বলুন এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমার মা বাবা চিরদিন থাকবো? দিতে পারবেন? কেউ আছেন এখানে এমন কপাল পোড়া যে মা বাবা দুনিয়াতে নাই? আছে না নাই? বাবা রে আজকে দেখা যায় যে শামসুজ্জামান হুজুর তার সন্তানগুলো যখন বাবার কথা মনে হয়ে যায় মনের ভিতরে বড় কষ্ট লাগে। কথা কই না? আমরাও যখন মা হারাবো বাবা হারাবো আমাদের মনের ভিতরে তেমন কষ্ট লাগবে। যুবক পাতা গায়ে ধাও, আমি তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই যতদিন বেঁচে থাকবা মার আদেশেই চলবা। সুবহানাল্লাহ। যতদিন বেঁচে থাকবা বাবার আদেশেই চলবা। সুবহানাল্লাহ। মা বাবার আদেশ মানার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? আপনাদের পাহাড় অঞ্চলে মনে অবাধ্য সন্তান নাই? আছে সন্তান অবাধ্য সন্তান যেটা মা বাবারে মানে না? পাহাড় অঞ্চলে মনে নাই না? ওই তো কয়েকজনে কয় আছে। বাবা তুই সব আল্লাহর ওলি হয়ে গেছিস রে। সুবহানাল্লাহ পড়ে। কম আর বেশ সব জায়গায় আছে। লস্কর সিঙ্গারা মালিক মোস্তক সব জায়গায় আছে। না যাইলে তো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার পর এইগুলা টের পাই। সুবহানাল্লাহ পড়ে। আইসা কানাগানি হুজুর একটু মা বাবার খেদমত সম্পর্কে কথাটা কয়েন। ও যুবক যখন এই কথাটা বলে তখনই কলিজার মধ্যে একটা নাড়া মারে যে এলাকার মানুষগুলো মনে হয় সন্তানের কাছ থেকে পর্যাপ্ত ইজ্জত পায় না। কথা বলেন না কেন? যখন এই সাবজেক্টটা দেওয়া হয় বলা হয় তখন মনে মনেও একটু বালাগাত মানতেকের কায়দায় ভিতরে একটা মুভমেন্ট আসে যে কি আসে এই এলাকার মানুষ ঠিক আছে কিন্তু ছেলে মেয়েগুলা মনে হয় তেমন কথা শুনে না। সুবহানাল্লাহ পড়ে। যদি না শুনে এই ছেলে মেয়েদেরকে মানুষ করার দায়িত্ব আপনার আমারও কিছু আছে। যে এমনটা না
আজকে সন্তান 12টার পরে বাসায় ফিরছে, একদিন আপনি জিজ্ঞাসাও করেন নাই যে বাবা রে কই আসলে, কথা কন না। যদি আপনি আগে থেকেই জিজ্ঞাসা করতেন রাত্রের এশারের জামাতের পর কোথায় আছে খবর নিতেন, একদিন 2 দিন 3 দিন 4 দিন পরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সন্তানটা আর অবৈধ কাজে লিপ্ত হইতো না। কথা বলেন না কেন? 12টার পরেও হয় না, 1টার পরেও হয় না। আবার কিছু মা বাবা আছে যে সন্তানের লোকে পারে না, আছে না নাই? কিছু সন্তান আছে যে মা বাবারে মানে না, কিছু মা বাবা আছে যে সন্তানের সাথে কি পারে না, সন্তান একটা দমক দিয়া তারে নীল কইরা দাঁড় করায় থুয়ে দেয়। কথা কই না বাবা? দুনিয়ার মধ্যে ভ্রমিষ্ঠ হয়েছি, আসমান দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, একমাত্র মা বাবার ওসিলায়। কথা কন না কা? এই মা বাবারে তুমি অমান্য কইরা মক্কার মদিনার ইমাম সাহেব হও, কোনো কাজ হবে না। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো জায়গায় জায়গায় যে জামানা পড়ছে বাবারে, যুবক বড় বেইজ্জত হয়ে গেছে। কথা কয় না কা? হাডে গাডে রাস্তায় বাজারে দেখা যায় মোবাইলটা লইয়া বইতে ভাল লেগে। কথা কন না কা? কই দা কাজ করতো বাবার সাথে একটু হেল্প করব, বাবা একটা ব্যবসা করছে, একটু কাছে যায় যদি আজ্জা কাজ করেন, বাবা বড় আনন্দিত। কথা কন না কা? আর বাবার কাছে যায় কয় এই 1.5 লাখ টাকা দিয়ে আইফোন দিতেইব। কি দিতেইব? আইফোন দেওয়া লাগবে, আইফোন দা আই লাভ ইউ কয়া। কথা কয় না? আরে আইফোন কিনা না দিলে অনেক সন্তান দেখেছি সোশ্যাল মিডিয়াতে ওই বাবাকে পর্যন্ত দেখা যায় হাত উঠাইয়া টাচিং করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন কিনা কইতারি না? অনেক সন্তান মা বাবা যদি গরিব থাকে, আপনার আমার কি বুঝার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? মা বাবা যদি গরিব থাকে, বাবা যদি গরিব থাকে, 10টা টাকা চাইলো রে যুবক, খুব শেপ কইরা চাইস। কথা কন না? বাবা সারা দিনে 500 টাকা রুজি করে, তুই যে হানজালা 1000 টাকা চায় বয়ে থাকস। কথা কই না? বাংলাদেশের জমিনে এমন জায়গা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আর এমন ট্রাউজার লাগাইবো, ফ্যান শুট কুট লাগাইবো, মনে করবো যে সে বাংলাদেশের জজ ব্যারিস্টারের ফুট। কথা কই না কা? ওনে বাপে যে দিন মজুর রিক্সা চালায় না, কোন রকম চাইলে খায়। এখন দেখা যায় ওই সন্তান শরীরের মধ্যে আতর একটা লাগাইবো, একটা সেন্ট লাগাইবো, কিন্তু বাপ দেখা যায় দিন মজুর রিক্সা চালক। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আর ওই সন্তানগুলো ওই বেশি মা বাবাকে কষ্ট দেয়। কথা কন না কা? আরেকটা বিষয় আপনাদেরকে একবারে ইজি করে দিয়ে যায়, সন্তান লেখাপড়া করাবেন ঠিক আছে, কিন্তু সন্তানদেরকে ইসলামিক জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই যে আমাদের ভাই দিন ইসলাম সাহেব একটা মাদ্রাসা চালা, ওবায়দুল হক কাদরি সাহেব, এই মাদ্রাসা যদি দেন, পোলা ভাইন কিছু হইলেও চিনবো। সুবহানাল্লাহ। মা বাবারে কিছু হইলেও ডাকবো। আর নাইতে আপনি জেনারেল শিক্ষিত বানাইতে 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 তারে ইংরেজ বানাইতে পারবেন, ইংলিশে লেকচারার বানাইতে পারেন, জজ বানাইতে পারেন, ব্যারিস্টার বানাইতে পারেন। বাবারে দেখবেন যে আপনার ঘরের ভিতরে বৈশা বৈশা খাইতে হবে, আর সে চাকরির মধ্যে যাইয়া বউরে লইয়া মা বাবা বাড়িতে আসে না না আসে খবর থাকবে না। কথা কি মিথ্যা বলছি নাকি? আর কিছু কিছু ছেলে সন্তান আছে বাবা গরিব দেইকা মেয়ের কাছে, স্ত্রীর কাছে বাবার পরিচয় দেয় না। কি আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরো সহজ, যারা বড় বড় চাকরিজীবী তাদের বাবাগুলা ওই যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে বেশিরভাগ বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। কথা কই না? আর যেই ছেলেপুলাগুলা দিন মজুর আস্তে আস্তে কাজ করে, আর মাদ্রাসার পড়লে তো কোনো কথাই না,
মা বাবারে যতটুকু পারে তারা করার চেষ্টা করবে। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন শুধু খাবারের জন্য নয়, ভোগ বিলাসের জন্য নয় রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে দুনিয়ার মধ্যে বান্দাদেরকে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। পবিত্র কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রমাণ দিয়েছে দুনিয়ার মধ্যে যে আল্লাহ বান্দাদেরকে বানাইছে। বান্দারে ও বান্দা, তুমি কিভাবে আল্লাহকে বইলা থাকো? আল্লাহ বান্দাদেরকে বড় আউস কইরা বানাইছে। ওই বান্দা, আমার আল্লাহ চাইতে জাহান্নামে দিতে চাই না, কিন্তু আপনি আমি দেখা যায় দুনিয়ার মধ্যে আইসাও জাহান্নামের কাজ কর্ম গলার মধ্যে নিয়ে যাই। কথা কন না কেন? আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর দাসত্ব করো। আপনারা বলুন, নামাজের মাধ্যমে গোলামি হয় কার? জোরে চিল্লায় বলবেন। রোজার মাধ্যমে গোলামি হয় কার? যাকাতের মাধ্যমে গোলামি হয় কার? আইরে যুবক, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ইবাদত বড় পছন্দ করে। হাইরে যুবক ভাইরা আমার, আজকে সময়টা কোন জায়গায় তুমি ভেদ করে দিয়েছ। আমি আপনাদেরকে বলবো, ও যুবক, সময় থাকতে নামাজ পড়ো, সময় থাকতে মা বাবার খেদমত করো, সময় থাকতে হজ ফরজ হয়েছে হজ করো, সময় থাকতে যাকাত প্রদান করো, সময় থাকতে তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আপনারা বলুন তো, আজকে সমাজের মধ্যে দেখা যায় যুবক যেই দিকে ড্রাইভার হয় সমাজটা সেই দিকে চলে যায়। নাকি মিথ্যা বলছি? 10 জন যুবক মিলে যদি মনে করে এই উজলাপুরের জমিনে একটা ওয়াজের আসর সাজাবো, ওয়াজ দিব, জান্নাতের বাগান বানাইব, ওই যুবকরা যদি ইচ্ছা করে ওয়াজের মাহফিল সাজাইতে পারে। আবার যদি ওই যুবক ইচ্ছা করে, দেখা যায় মুহূর্তের মধ্যে নাট্যমঞ্চ বানাইতে পারে। কথা কন না কেন? আইরে যুবক, ও আমার মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলবো গো, যতদিন বেঁচে থাকবা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর গোলামিগুলো পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য রাস্তায় নেমে যাও। আমি বলবো, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আপনার আমার চির বিদায় হইতেই হইবে। আজকে দেখা যায় আপনি যুবক, আগামীকাল আস্তে 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 ক্রমান্বয়ে বৃদ্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু বেবিরা কয়ে, স্বামী গো, ও স্বামী, তোমার দাড়ি গো পেকে যাচ্ছে। আরে এটা দাড়ি পাকা নয়, মনে করবেন আস্তে আস্তে আপনাকে কবরে সিঙ্গেল দিচ্ছে। কথা কয় না কেন? এক সময় বড় শক্তি আছিল, নাঙ্গলটা লইয়া, গুরু না দুধটা লইয়া, জলটা কান্দ ফালাইয়া যায় এক হয়ে দেখা যায় আফগানিকে চাষ কইরাই পড়ছে। কথা কই না? এটারও তো একটা হেডাম আছে, আছে না নাই? মানে শক্তি না থাকলে পারবো? আস্তে আস্তে এই বাবাই দেখা যায় বৃদ্ধ হইয়া নিজে তুইল্লা নলারা খাইতে আরে না। কথা কন না? এই তো আল্লাহ পাক কত সুন্দর ভাবে বান্দারে দিছে, একমাত্র বান্দা বুঝার জন্য, জানার জন্য, শিক্ষার জন্য। কথা কন ঠিক কিনা? বান্দাদের মধ্যে লম্বা দিত না যদি খাটো না হইতো, খাটো দিত না যদি লম্বা না হইতো, সুন্দর দিত না যদি কালা না হইতো, কালা দিত না যদি সুন্দর না হইতো। কথা কন না? আল্লাহ সুন্দর ভাবে দুনিয়াটাকে সাজাইছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নারী, পুরুষ আছে না? নাকি কথাটা মিথ্যা কইতাছে? নারী পুরুষ সাজাইছে কে?
আসমান জমিন সাজাইছে কে? একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সুবহানাল্লাহ পড়ে। বালার সাথে কি? আপনারা বলবেন বালার সাথে কি? খারাপ আছে না নাই? বালাস যদি সব বালা হইতো তাহলে খারাপ চিহ্নিত হইতো না। কথা কন না কা? জান্নাতের বিপরীত কি? জাহান্নাম। যদি জান্নাত না হইতো জাহান্নাম হইতো না। কথা কন না কা? জান্নাত যদি না হইতো তে জাহান্নাম হইতো না, আর জাহান্নাম না হইলে জান্নাত হইতো না। কথা কন না কা? এটা তো একটা আরেকটার সাথে দেখা যায় জড়িত আছে। যে কিছু ভালো করবে, মা বাবার হুকুম পালন করবে, আল্লাহর হুকুম পালন করবে, আউলিয়া কেরামের পক্ষে থাকবে, পাক পাঞ্জাতনের পক্ষে থাকবে, তারা শান্তির ঘর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ পড়ে। আর যারা এর বিপরীত করবে তারা জাহান্নামে যাবে। এটাই তো কথা কন না কে? জাহান্নামের দিনগুলো কাটবে না, আর জান্নাতের দিনগুলা ঘুমায় 50,000 বছর সেকেন্ডে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। শান্তির সময় কি কাটেও? কথা কন না? দেখবেন যে শান্তিতে আপনি ঘুমাইছেন, বেবি যদি ডাক দেই, ডাক দিছো করে ঘুমটা ভাল লাগছে। কথা কন না? আর জেলখানার মশায় যদি কামড়া, 1 ঘন্টা সময় গেলে মনে করবো আমাদের 6 দিন ধরে জেলখানাতে আছে। কথা কয় না কা? কষ্টের সময় কাটে না, আর সুখের সময় দ্বিগুণ দৌড়ে চলে যায়। জান্নাতের ভিতরে যারা ঢুকবে, খোদার কসম তারা 25 বছরের যুবক হইয়াই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ পড়ে। বলতে পারেন হুজুর, কিছু কিছু জায়গায় যখন কই যে মুরব্বীরা জান্নাতে যাইতো না, মুরব্বীরা জান্নাতে যাবে না, ওই অনেকজনে বেজার হয়ে গেছে। অনেক মুরব্বীরা চায় বেজার হয়ে গেছে। হাইরে আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি এই কথা বলি নাই রে ভাই, মুরব্বীরা জান্নাতে যাইব না, এইটাই আমার জবানের কথা নয়, হাদিসের কথা। সুবহানাল্লাহ পড়ে। কালা মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কোন না? এই এত অনেক কালা বেড়াইতে যাই, কষ্ট পাইতেছেন না? ও কালা মানুষ জান্নাতে যাবে না। এটা কিভাবে যাবে না আমি আপনাদেরকে বুঝাইয়া দেই রে যুবক। যে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি জান্নাতের ডিক্লার দেওয়া হয়, আপনি যদি 100 বছরের বৃদ্ধ থাকেন, 150 বছরের বৃদ্ধ থাকেন, আমি বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো 25 বছরের যুবক বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আরে সময় থাকতে রাস্তায় নেমে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ। আজকে সম্মান বেশি গাইলাম না, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সম্মুখে রেখে দিয়ে যাই। আমি বললাম যে মুরব্বী জান্নাতে যাবে না, মুরব্বীদেরকে আমার আল্লাহ 25 বছরের যুবক বানাইতে পারে কি পারে না? আমি বললাম কালা মানুষ জান্নাতে যাবে না। হাইরে আমার কালা বায়না, যখন আপনাকে আমার আল্লাহ জান্নাতি বানাইবে, জান্নাতের সার্টিফিকেট দিবে, দুনিয়ার মধ্যে আপনি কালা হইতে পারেন। যখন জান্নাতের মধ্যে পদার্পণ করবেন, পাটা বিসমিল্লাহ কইরা রাখবেন, আমার আল্লাহ আপনাকে কালা হইতে পারেন। আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে আপনাকে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো বাধা মানবে,
আজরাইল আসিলে কারো কৈফত চলবে না, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে কারো বাধা মানবে, আজরাইল আসিলে কারো বাধা মানবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাইরে আমার যুবক ভাইরা, তোমরা যুবক আছো, বৃদ্ধ হইয়া যাইবা, কিন্তু আমার আল্লাহ যুবকদের সেজদা বড় পছন্দ করে। আজকে মসজিদে আজান দে, জুমার নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কিছু কিছু যুবক দেখা যায় মোবাইল নিয়ে বৈশা সময় কাটায়। আছে না নাই? কপাল ফুরার দল, সময় তো আর আসে না। কথা কয় না, সময় গেলে সাধন হবে না। কথা কয় না, সময় গেলে সাধন হবে না। এই কথাগুলো যখন বৃদ্ধ বাবারা শুনেন, মনে মনে অনুতপ্ত হন যে যুবক অবস্থায় কেন আল্লাহকে ডাকছি না, যুবক অবস্থায় কেন বেশি বেশি নামাজ পড়ি না, ভাই যুবক থাকা অবস্থায় কেন মা বাবার খেদমত করি না। আমি আপনাদেরকে জানায়া দেই রে ভাই, আল্লাহকে চিনার দরকার আছে কিনা নাই?